বলছেন যে শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি যে এলাকায় থাকি সেই এলাকায় ফরজ সালাতের ওয়াক্ত শুরু হয় ফজরের সালাত। ফজরের সালাতের ওয়াক্ত শুরু হয়, কি ফরজ লিখেছেন কথাটি, কিন্তু ফজরের সালাতের ওয়াক্ত শুরু হয় 4:39 সূর্যোদয়ের সময় হচ্ছে 5:56 আর মসজিদে ফজরের সালাতে জামাত শুরু হয় 5:20, অর্থাৎ সূর্য 5:56 আর 5:20 ফজরের সালাত শুরু হয়। হানাফি মসজিদগুলিতে তাই করে। এর সুন্নতের খেলাফ। মাকরু অপছন্দনীয় সালাতে তারা অপছন্দনীয় সময়ে তারা সালাত আদায় করে ফজরের। এই ফজর আর আসরের সাথে তারা বড়ই দুর্ব্যবহার করে এবং সুন্নতের খেলাফ মাকরু অপছন্দনীয় সময়ে তারা সালাতগুলি আদায় করে। কিন্তু ততক্ষণে পরিবেশ অনেকটা আলোকিত হয়ে যায়। এই অবস্থায় আমি কি করব? আমি কি অন্ধকার থাকা অবস্থায় ঘরে সালাত আদায় করব? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আলী ওয়াক্তিহা বলেছেন একটি হাদিসে। তো আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন। হ্যাঁ, উত্তম ওয়াক্তে ফজর আর আসর সালাত আদায় করেন। আর তারপরে যদি তাদের জামাত হচ্ছে দেখছেন আর আপনি মওজুদ রয়েছেন, তাহলে আপনাকে যেন বেনামাজি বলে অভিযুক্ত না করে, আপনাকে পাপী বলে দোষারোপ না করে, সেই জন্য আপনি তাদের সালাতে শরীক হয়ে যাবেন। তাকুল্লাকা নাফিলা, আপনার এই দ্বিতীয় সালাতটি নফল হয়ে যাবে। এইভাবে তাদের সাথেও জামাতে থাকবেন। কিন্তু আপনি সারা জীবন সেই কারণে তাদের পিছনে সালাত পড়বেন না, অথবা আপনি একা 2-3 জন নিয়ে একটা মসজিদ তৈরি করে ফিতনা দাঁড় করে দেবেন। হ্যাঁ, অথবা আপনি ঘরেই 5 ওয়াক্ত সালাত পড়ে ফিতনা শুরু করে দেবেন। আর আপনাকে লোকের দেখো দেখো এ তৌহিদ আর সুন্নাত তৌহিদ করছে আর নিজেই নামাজ পড়ে না, সালাত আদায় করে না, এমন অভিযোগ আপনার বিরুদ্ধে না ওঠে। এইভাবে ইসলামকে তৌহিদ সুন্নাতের অনুসারীদেরকে বদনাম করবেন না। এইরকম চরমপন্থীদের ফতোয়া থেকে বেঁচে থাকবেন। জি।